হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে গুরুত্বপূর্ণ অনেকগুলো কোশ্চেন আলোচনা করব পরীক্ষায় আসার মতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। অনেকগুলো বুকস ও অথার্স রেখেছি, বই ও লেখক, পুরোপুরি সুন্দরভাবে রিভিশন হয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, কনভারসেশন উইথ মাই সেলফ বইটির লেখককে বা লেখিকাকে? কনভারসেশন উইথ মাই সেলফ বইটির লেখক নেলসন ম্যান্ডেলা। দেখো, নেলসন ম্যান্ডেলার আরও কিছু বুকগুলো দেখে নেব, গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসে। লং ওয়াক টু ফ্রিডম পরীক্ষায় আসে বহুবার এটা। কনভারসেশনস উইথ মাই সেলফ, দ্য প্রিজন লেটার্স অফ নেলসন ম্যান্ডেলা, ডেয়ার নট লিঙ্গার, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। এই চারটা বই মাথায় রাখবে, বিশেষ করে লং ওয়াক টু ফ্রিডম বইটি খুবই গুরুত্বপূর্ণ, এবং কনভারসেশন উইথ মাই সেলফ। নেক্সট কোশ্চেন, জাতিসংঘের অস্থায়ী সদস্যপদের মেয়াদ কত? জাতিসংঘের অস্থায়ী সদস্যপদের মেয়াদ কত? 2 বছর। তাহলে অস্থায়ী সদস্যপদের মেয়াদ 2 বছর। ইলবার্ট বিলের সাথে ভারতের কোন ব্রিটিশ ভাইসরয় যুক্ত ছিলেন? ইলবার্ট বিলের সঙ্গে ভারতের কোন ব্রিটিশ ভাইসরয় যুক্ত ছিলেন? লর্ড রিপন। ইন্দিরা সাগর বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইন্দিরা সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইন্দিরা সাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত। পোমোলজি শব্দটি কিসের সাথে যুক্ত? পোমোলজি শব্দটি বৈজ্ঞানিক পদ্ধতিতে ফল চাষের সঙ্গে যুক্ত। বৈজ্ঞানিক পদ্ধতিতে ফল চাষ। ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে আধুনিক ভারতের চাণক্য বলা হয়ে থাকে? আধুনিক ভারতের চাণক্য বলা হয়ে থাকে পিভি নরসিংহা রাওকে বলা হয়। কোন বছর ইউনেস্কো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত করেছিল? কাঞ্চনজঙ্ঘা একটি মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটি তালিকাভুক্ত হয়েছিল 2016 সালে। ইউনেস্কো 1983 সালে অজন্তা গুহাগুলিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় যুক্ত করেছিল। এটি কোন রাজ্যে অবস্থিত? 1983 সালে অজন্তা গুহাগুলিকে। তাহলে অজন্তা গুহাগুলি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। ভারত সরকার দ্বারা চালু করা মিশন ইন্দ্রধনুষ কিসের সাথে যুক্ত? মিশন ইন্দ্রধনুষ কিসের সাথে যুক্ত? শিশুদের টিকাকরণের সাথে যুক্ত। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি কলকাতা হাইকোর্টের আওতাধীন? কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি কলকাতা হাইকোর্টের আওতাধীন? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। নিজস্ব কোনো হাইকোর্ট নেই, কলকাতা হাইকোর্টের আওতাধীন। উত্তর মেরুতে প্রথম কে পৌঁছেছিলেন? উত্তর মেরুতে প্রথম পৌঁছেছিলেন কে? রবার্ট পিয়েরি উত্তর মেরুতে পৌঁছেছিলেন। ভারতের সবুজ মানুষ বা গ্রিন ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? গ্রিন ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? আব্দুল ঘানি। পক্ষী মানব হিসেবে পরিচিত কিন্তু সেলিম আলী। সেলিম আলী। অ্যালান অক্টাভিয়াম হিউম পরিচিত আমাদের জাতীয় কংগ্রেসের জনক, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টাভিয়াম হিউম। ভারতে জাতীয় কৃষক দিবস পালন করা হয় কবে? ফার্মার্স ডে, ন্যাশনাল ফার্মার্স ডে। জাতীয় কৃষক দিবস পালন করা হয় 23শে ডিসেম্বর। ভারতে মোট কতগুলি উপকূলবর্তী রাজ্য আছে? ভারতে মোট কতগুলি উপকূলবর্তী রাজ্য আছে? কোস্টাল স্টেট 9টি। ভারতে 9টি রাজ্য উপকূলবর্তী। ভাষার ভিত্তিতে গঠিত স্বাধীন ভারতের প্রথম রাজ্য কোনটি? যেটা 1956 সালে হয়েছিল। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। 1956 সালে গঠিত হয়েছিল প্রথম। ভারতের কোন রাজ্যের বাংলাদেশ
ও মায়ানমার উভয়ের সাথেই সীমানা রয়েছে। বাংলাদেশ ও মায়ানমার উভয়ের সাথেই সীমানা রয়েছে কোন রাজ্যের? মিজোরামের। মিজোরাম রাজ্যের বাংলাদেশ ও মায়ানমার উভয়ের সাথে সীমানা রয়েছে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? বইটির লেখক আবুল কালাম আজাদ। আচ্ছা, এবার আমরা কিছু বুকস ও লেখক প্র্যাকটিস করে নেব, কিছু মানে অনেকগুলো, খুবই গুরুত্বপূর্ণ। 2 year 8 months and 28 night, এটি কার লেখা? সলমন রুশদির লেখা। দ্য রেড সারি কার লেখা? জাভিয়ের মোরোর লেখা। ফ্রিডম ইন এক্সাইল কার লেখা? দলাই লামার লেখা। গুরুত্বপূর্ণ কবি, পরীক্ষায় এসেছে আগে। মাই ফেভারিট নেচার স্টোরিজ বইটি কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। নাইদার এ হক নর এ ডোভ কার লেখা? খুরশিদ এম কসৌরির লেখা। ইন্ডিয়ান পার্লিয়ামেন্টারি ডিপ্লোমেসি কার লেখা? মীরা কুমারের লেখা। ইন্ডিয়ান পার্লিয়ামেন্টারি ডিপ্লোমেসি গুরুত্বপূর্ণ কবি। মাই কান্ট্রি মাই লাইফ কার লেখা? এল.কে. আডবাণী, লালকৃষ্ণ আডবাণীর লেখা। জোসেফ অ্যান্টন কার লেখা? সলমন রুশদির লেখা, আত্মজীবনী একটা। নরেন্দ্র মোদী এ পলিটিক্যাল বায়োগ্রাফি কার লেখা? অ্যান্ডি মারিনোর লেখা, এটাও গুরুত্বপূর্ণ। মাই আনফরগেটেবল মেমোরিজ কার লেখা? মমতা ব্যানার্জির লেখা। গুরুত্বপূর্ণ এগুলো, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অফ মনমোহন সিং কার লেখা? সঞ্জয় বারুর লেখা। গড অফ আন্টার্কটিকা কার লেখা? মাস্টার যশবর্ধন শুক্লার লেখা। খুশবন্ত নামা, দ্য লেসন্স অফ মাই লাইফ কার লেখা? খুশবন্ত সিংয়ের লেখা। ওয়ান লাইফ ইজ নট এনাফ কার লেখা? নটবর সিংয়ের লেখা। 1 সেঞ্চুরি ইজ নট এনাফ সৌরভ গাঙ্গুলির লেখা। মাই মিউজিক মাই লাইফ পণ্ডিত রবিশঙ্করের লেখা। আই এম মালালা কার লেখা? মালালা ইউসুফজাই এবং ক্রিস্টিনা ল্যাম্বের লেখা। ট্রু কালার্স কার লেখা? অ্যাডাম গ্লিক্রিস্টের লেখা। অ্যাসাসিনেশন অব রাজীব গান্ধী অ্যান্ড ইনসাইড জব কার লেখা? ফারাজ আহমেদের লেখা। দ্য গড অফ স্মল থিং কার লেখা? অরুন্ধতী রায়, পরীক্ষায় বহুবার পরীক্ষা এসেছে। দ্য গড অফ স্মল থিং কার লেখা? অরুন্ধতী রায়। ইন্টারপ্রিটার অফ মালাডিস কার লেখা? ঝুম্পা লাহিড়ির লেখা। অ্যান্ড দেন ওয়ান ডে এ মেমোইর নাসির উদ্দিন শাহর লেখা, আত্মজীবনী। আন অ্যাকোস্টোমেড আর্থ কার লেখা? ঝুম্পা লাহিড়ির লেখা। লোল্যান্ড কার লেখা? ঝুম্পা লাহিড়ি, পরীক্ষায় আসে এটা। লোল্যান্ড। প্লেয়িং ইট মাই ওয়ে সচিন তেন্ডুলকার এবং বরিয়া মজুমদারের লেখা। আনব্রেকেবল কার লেখা? মেরি কমের, আত্মজীবনী এটা একটা। রানস অ্যান্ড রুইন্স কার লেখা? সুনীল গাভাস্কারের লেখা। ইন্ডিয়া অ্যাট রিস্ক কার লেখা? যশবন্ত সিংয়ের লেখা। খুশবন্ত সিং আছে, যশবন্ত সিং আছে, মাথায় রাখবে, গুলিয়ে ফেলবে না, পরীক্ষায় আসে। ইন্ডিয়া অ্যাট রিস্ক, আনব্রেকেবল, প্লেয়িং ইট মাই ওয়ে, লোল্যান্ড, প্রত্যেকটা পরীক্ষায় আসে। নট জাস্ট অ্যান অ্যাকাউন্ট্যান্ট বিনোদ রায়ের লেখা, প্রাক্তন ক্যাগ। এ বেন্ড ইন দ্য রিভার কার লেখা? ভিএস নাইপার, এটাও পরীক্ষায় আসে। হাফ গার্লফ্রেন্ড চেতন ভগতের লেখা। হাফ গার্লফ্রেন্ড চেতন ভগতের লেখা। রাস্কিন বন্ডের লেখা, এগুলা লেখা বইগুলো বহুবার পরীক্ষায় আসে এবং এসেছেও। হাফ গার্লফ্রেন্ড তাহলে চেতন ভগত, এ বেন্ড ইন দ্য রিভার ভিএস নাইপাল। ইকবাল, দ্য লাইফ অফ এ পোয়েট, ফিলোজফার অ্যান্ড পলিটিশিয়ান, আল্লামা মোহাম্মদ ইকবাল, পাকিস্তানের ধর্মগুরুর লেখা। বর্ন এগেন অন দ্য মাউন্টেন, অরুণিমা সিনহার লেখা। অরুণিমা সিনহা একমাত্র প্রতিবন্ধী যিনি, মানে প্রতিবন্ধী হয়েও মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। ফ্লাড অফ ফায়ার, অমিতাভ ঘোষ। মিসেস ফানি বোনস, টুইঙ্কেল খান্নার লেখা। মেকিং ইন্ডিয়া অসাম, চেতন ভগতের লেখা। একটু আগে পড়লাম চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ড, চেতন ভগত। মেকিং ইন্ডিয়া অসাম, চেতন ভগতের লেখা। অ্যান অটোবায়োগ্রাফি কার লেখা? জওয়াহরলাল নেহরুর লেখা। আর ডি বর্মন, দ্য প্রিন্স অফ মিউজিক, খগেশ দেব বর্মনের লেখা। ট্রান্সকেন্ডেন্স, মাই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস উইথ প্রমুখ স্বামীজি, এপিজে আব্দুল কালামের লেখা।
মোদি ইনক্রেডিবল ইমার্জেন্স অফ এ স্টার কার লেখা? তরুণ বিজয়ের লেখা। সৌরভ গাঙ্গুলি ক্রিকেট ক্যাপ্টেন্সি অ্যান্ড কন্ট্রোভার্সি কার লেখা? সপ্তর্ষি সরকারের লেখা। মাথায় রাখবে এগুলো। অ্যান অটোবায়োগ্রাফি জওয়াহরলাল নেহরু, গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই। মোদির লেখা বইটা, মোদিকে নিয়ে লেখা বইটা, ওটাও গুরুত্বপূর্ণ। ফ্লাড অফ ফায়ার অমিতাভ ঘোষের লেখা, পরীক্ষায় আসে এটা। হোয়াই আই অ্যাসিসিনেটেড গান্ধী নাথুরাম গডসের লেখা, নাথুরাম গডসে ও গোপাল গডসে। লাইফ অন মাই টার্মস ফ্রম দ্য গ্রাস রুটস টু দ্য করিডোরস অফ পাওয়ার শরদ পাওয়ারের লেখা, আত্মজীবনী। হোয়াট হ্যাপেন টু নেতাজি অনুজ ধরের লেখা, এটাও গুরুত্বপূর্ণ। রোবোটিং ইন্ডিয়া রিবুটিং ইন্ডিয়া রিয়েলাইজিং এ বিলিয়ন অ্যাসপিরেশনস নন্দন নীলেকানি ও ভিরাল সাহার লেখা। ড্রিমিং বিগ মাই জার্নি টু কানেক্ট ইন্ডিয়া শ্যাম পিত্রদার লেখা, শ্যাম পিত্রদা হলুদ বিপ্লবের জনক, ইয়োলো রিভলিউশন, ফাদার অফ ইয়োলো রিভলিউশন। ড্রিমিং বিগ মাই জার্নি টু কানেক্ট ইন্ডিয়া। 2 years 8 months and 28 nights সলমন রুশদির লেখা। সৌরভ গাঙ্গুলি ক্রিকেট ক্যাপ্টেন্সি অ্যান্ড কন্ট্রোভার্সি সপ্তর্ষি সরকারের লেখা। এস এগেন্স্ট অডস সানিয়া মির্জার লেখা। দ্য গ্রেট ড্রেনেজমেন্ট ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য আনথিঙ্কেবল অমিতাভ ঘোষের লেখা। স্ট্যান্ডিং গার্ড এ ইয়ার ইন অপোজিশন পি চিদম্বরমের লেখা। গান্ধী অ্যান্ড ইলাস্ট্রেটেড বায়োগ্রাফি প্রমোদ কাপুরের লেখা। দ্যাট লং সাইলেন্স শশী দেশপান্ডের লেখা। দ্য জেড ফ্যাক্টর প্রাঞ্জল শর্মা ও সুভাষচন্দ্রের লেখা। দ্য মিনিস্ট্রি অফ আউটমোস্ট হ্যাপিনেস অরুন্ধতী রায়ের লেখা, এটাও পরীক্ষায় গুরুত্বপূর্ণ। লিঙ্কন ইন দ্য বার্ডো জর্জ স্যান্ডার্সের লেখা। নেক্সট ইনসাইড পার্লিয়ামেন্ট ভিউজ ফ্রম দ্য ফ্রন্ট রো ডেরেক ওব্রায়নের লেখা। দ্য সেল আউট পল বেটির লেখা, এটাও পরীক্ষায় আসে। এ ব্রিফ হিস্ট্রি অফ 7 কিলিংস মার্লোন জেমসের লেখা। এ হর্স ওয়াক্স ইন্টু এ বার ডেভিড গ্রসম্যানের লেখা। দ্য লিবিস ট্রিলজি অমিতাভ ঘোষের লেখা। সিলেকশন ডে অরবিন্দ অগিদার লেখা, সিলেকশন ডে অরবিন্দ অগিদার লেখা, গুরুত্বপূর্ণ। ডেথ আন্ডার দ্য দেওডার্স রাস্কিন বন্ডের লেখা। অ্যান ইরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া শশী থারুরের লেখা। দেখো অ্যান এরিয়া কিন্তু ভিএস নাইপাল, এরিয়া হলে ভিএস নাইপাল। অ্যান ইরা অফ ডার্কনেস শশী থারুর। ইন্ডিয়া শাস্ত্র রিফ্লেকশন অফ দ্য নেশন ইন আওয়ার টাইম শশী থারুরের লেখা। ডেমোক্র্যাটস অ্যান্ড ডিসেন্টার্স রামচন্দ্র গুহের লেখা। আই ডু হোয়াট আই ডু রঘুরাম রাজনের লেখা, বহুবার পরীক্ষা এসেছে। রঘুরাম রাজন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর। দ্য ড্রামাটিক ডিকেট দ্য ইন্দিরা গান্ধী ডিকেট প্রণব মুখার্জির লেখা। আই ডু হোয়াট আই ডু কিন্তু রঘুরাম রাজনের লেখা, খুবই গুরুত্বপূর্ণ। দ্য টার্বিউল্যান্ট ইয়ার্স 1980 থেকে 1996 প্রণব মুখার্জির লেখা। থটস অ্যান্ড রিফ্লেকশন প্রণব মুখার্জির লেখা। ইন্দিরা ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার সাগরিকা ঘোষের লেখা। থটস অ্যান্ড রিফ্লেকশন প্রণব মুখার্জি। আই ডু হোয়াট আই ডু রঘুরাম রাজন। অ্যান আনসার্টেন গ্লোরি ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশনস অমর্ত্য সেন অ্যান্ড জিন ড্রিজের লেখা। দ্য কান্ট্রি অফ ফার্স্ট বয়েস অমর্ত্য সেনের লেখা। গান্ধী বিফোর ইন্ডিয়া রামচন্দ্র গুহের লেখা। গান্ধী বিফোর ইন্ডিয়া, এটা পরীক্ষা গুরুত্বপূর্ণ। সিকন অফ ইসভাকু অমিত ত্রিপাঠীর লেখা। সীতা ওয়ারিয়র অফ মিথিলা অমিত ত্রিপাঠীর লেখা। এ ম্যানিফেস্টো ফর চেঞ্জ এপিজে আব্দুল কালামের লেখা। অ্যাডভান্টেজ ইন্ডিয়া ফ্রম চ্যালেঞ্জ টু অপরচুনিটি এপিজে আব্দুল কালামের লেখা। বিয়ন্ড 2020 এ ভিশন ফর টুমোরোজ ইন্ডিয়াস এপিজে আব্দুল কালামের লেখা। পাথওয়েজ টু গ্রেটনেস এপিজে আব্দুল কালামের লেখা। দ্য মাদার আই নেভার নো সুধা মূর্তির লেখা। দ্য মাদার আই নেভার নিউ সুধা মূর্তির লেখা। সার্পেন্টস রিভেঞ্জ সুধা মূর্তির লেখা। পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য অলিম্পিয়ান সিরিজ রিক রিওরদানের লেখা। দ্য গার্ল অন দ্য টেন পাওলা হকিন্সের লেখা। ডায়েরি অফ এ উইম্পি কিড জেফ কিনেয়ের লেখা।
ওয়ার অ্যান্ড পিস, লিও টলস্টয়ের লেখা। এটা গুরুত্বপূর্ণ। অনেকগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো কোশ্চেন করালাম, প্র্যাকটিস করলাম। সবাই ভালোভাবে প্র্যাকটিস করো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।